কথাগুলোর জন্য কি আমরা আল্লাহর কাছে আটকে যাব? তিনি মনে করেছেন বড় বড় গুনাহগুলো, কবিরা গুনাহ আছে, এগুলো করলে অসুবিধা, কিন্তু কথা তো আমরা এমনিতেই কত যোগ করি, কত মস্কারি করি, কত অমুকের কথা তমুকের কথা আলোচনা করি, কথাই বলছি। কারো তো টাকা আত্মসাৎ করি নাই, চুরি করি নাই, কাউকে তো খুন করি নাই, জেনা ব্যভিচার করি নাই, তো খালি একটু কথা, এটার জন্য কি আটকে যাব? এটা অনেক জরুরি জিনিস। আপনি বললেন আমি কি তোমাদেরকে সবচেয়ে জরুরি জিনিসের কথা বলবো বললেন আপনি, এটা এত জরুরি ইয়া রাসূলুল্লাহ, এটার কারণে আমরা আল্লাহর কাছে আটকে যাব, সব কথার হিসাব দেওয়া লাগবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআদ, মুআদ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এই কথার অর্থ এটা একটা মানে বদদোয়া না, এটা হলো দৃষ্টি আকর্ষণের জন্য আরবরা এটা বলতো, যে তোমার জন্য তার সম্বিত ফেরত আসা, তার অ্যাটেনশন ড্র করার জন্য, যে এরপরে বাক্যটা কি হবে, আরে সর্বনাশ। আমরা বলি আরে সর্বনাশ, আপনি খেয়াল করেন নাই? শোনেন, এই জিনিসটাকে স্পিরিটে বোঝানোর জন্য সাকিলাতকা উম্মুকা ইয়া মুআদ, মুআদ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তার মানে তোমার সর্বনাশ হয়ে যাবে। তো তুমি আসলে জানো না সেটা কি? ওয়াহাল ইয়াকুবুন নাস আলা উজুহিহিম, মানুষকে জাহান্নামে যে উল্টো করে বেশি করে মানুষকে ফেলানো হবে কোন জিনিস দিয়ে, তুমি সেটা এখনো বুঝতে পারোনি। অধিকাংশ মানুষের নাক উপর করে, চেহারা উপর করে জাহান্নামে ফেলা হবে কোন জিনিস? অন্য কোন জিনিস না, শুধু ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, জবানের কামাই, জবানের ফসল, কথা অধিকাংশ মানুষকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করবে। অনেক মানুষ চুরি করে জাহান্নামে যাবে, জেনা করে জাহান্নামে যাবে, মদ খেয়ে জাহান্নামে যাবে, টাকা আত্মসাৎ করে জাহান্নামে যাবে। তাদের সংখ্যার তুলনায় এত বড় গুনাহগুলো করেনি, কিন্তু জবানকে ঠিক মতো চালায়নি, যথেচ্ছভাবে ছেড়ে দিয়েছে। এই গুনার কারণে প্রচুর লোক, সবচেয়ে বেশি সংখ্যক লোক জাহান্নামে যাবে। তাদের আর কোনো বড় গুনাহ নাই, শুধু এটার কারণে তারা জাহান্নামে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় সাংঘাতিক কথা, যে আমরা যখন কথা বলি আসলে আমরা এই তো কথা প্রসঙ্গে আরেকদিনের কথা চলে আসলো, আমরা গাল গল্প করতে করতে আর শুনছেন নাকি তার এই খবর, সে এই কাণ্ড ঘটিয়েছে, এই বলা শুরু করে দিলাম। কারোর সঙ্গে আমাদের দুশমনী হয়ে গেলে আর কথাই নাই, তার কথা উঠলে তো আমরা থামতে পারি না। এভাবে যে করি আমরা, তাহলে সর্বনাশ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সাবধান করার জন্য একদম নিজের জবানটাকে টেনে বের করে দেখালেন, এবং সাহাবী মুআদ রাদিয়াল্লাহু আনহু তাই করতেন। যখন তিনি বলতেন এই হাদিসটি, তিনি এভাবে নিজের জবান টেনে করতেন। এখন যে কোনো টিচার যখন পড়ায় তখনও সে এভাবে ধরে দেখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে দেখালেন নিজের জিহ্বাকে বের করে, যে এইটাকে সাবধানে রাখো। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সবচেয়ে বেশি বন্দী করে রাখার মতো জিনিস হচ্ছে জিহ্বা, তালা দিয়ে বন্দী করে রাখার মতো জিনিস। এটা খুললেই বিপদ। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য করুন।